আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা অভাব অনটনে আছেন, রিজিকের পেরেশানিতে আছেন, পরিবার নিয়ে কিভাবে চলবেন টেনশনে আছেন, আজকে তাদের জন্য এমন একটি আমল বলে দিব। যদি এই আমলটি আমরা আমাদের জীবনের সঙ্গী বানিয়ে নিতে পারি, তাহলে অভাব অনটন, রিজিকের পেরেশানি, পরিবারকে নিয়ে চলার আর কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমলটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, পবিত্র কুরআনুল কারিমে সূরা কুরাইশ, যে সূরাটি আমাদের অনেকের মুখস্থ আছে, সেই সূরাটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই সূরাটি যদি আমরা আমল করতে পারি নিয়ম অনুযায়ী, ইনশাআল্লাহ অভাব অনটন, রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা গায়বীভাবে দূর করে দেবেন ইনশাআল্লাহ। এই আমলটি বহু মানুষ করেছে এবং বহু মানুষ এর দ্বারা ফায়দা হয়েছে, পরীক্ষিত একটি আমল। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলটি করার নিয়ম হলো, আমরা ফরজ নামাজ শেষ করে দোয়া করার পর, ফরজ নামাজ শেষ করে দোয়া করার পর নিজ স্থানে বসে প্রথমে আমরা দুরূদ শরীফ পাঠ করব। যে কোনো দুরূদ শরীফ আমরা পড়ব। দুরূদে ইব্রাহিম পড়লে ভালো হয়, বা আমরা যে কোনো ছোট বড় যে কোনো দুরূদ শরীফ আমরা পড়তে পারি। এরপর এই সূরা কুরাইশ 7 বার আমরা পড়ব। 7 বার এই সূরা কুরাইশ পড়ার পর আবার দুরূদ শরীফ একবার পড়ব। পড়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব অভাব অনটন দূর করার, রিজিকের পেরেশানি দূর করার, পরিবারকে নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারি, রিজিকের কোনো সমস্যা না থাকে, এইগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর যদি আমরা এই আমলটি করতে পারি, আমাদের জীবনের সঙ্গী হিসাবে এই আমলটিকে আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ বহু মানুষ এই আমল করে ফায়দা হয়েছে, পরীক্ষিত একটি আমল। আমাদের অনেক আকাবির উলামায়ে কেরাম এ ব্যাপারে মতামত দিয়েছেন। ইনশাআল্লাহ যদি বিশ্বাসের সাথে এই আমলটি করতে পারি, কোনো দিন আপনাকে অভাব অনটন স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে এমন ভিডিও আরও পাইতে হইলে মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।